দুই কিশোর কিশোরী হঠাৎ নিখোঁজ। একটা ছোট শহর আতঙ্কে কাঁপছে। আর তদন্ত যত এগোয় ততই সামনে আসে এমন কিছু সত্য যা শুধু অপরাধ নয়, মানুষের অন্ধকার মনকেও প্রকাশ করে। প্রাইম ভিডিওর নতুন ক্রাইম থ্রিলার রাগ কি সত্যিই এবছর অন্যতম সেরা ইনভেস্টিগেশন সিরিজ, নাকি আর 5টা থ্রিলারের মতনই? চলুন জেনে নেওয়া যাক, কোনো বড় স্পয়লার ছাড়াই। রাখের গল্প শুরু হয় দুই কিশোর কিশোরীর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা দিয়ে। প্রথমে ঘটনাটা সাধারণ অপহরণ মনে হলেও তদন্ত যত এগোয় ততই কেসটা জটিল হতে থাকে। এই তদন্তের দায়িত্বে রয়েছেন আলী ফজলের চরিত্র। তিনি শুধু একজন পুলিশ অফিসার নন, বরং এমন একজন তদন্তকারী যিনি প্রতিটি ছোট ক্লু থেকে সত্য বের করার চেষ্টা করেন। সিরিজটা খুব ধীরে ধীরে রহস্য তৈরি করে এবং দর্শকদের প্রতিটি এপিসোডে নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রাখের বড় শক্তি হলো এর অ্যাটমসফিয়ার। পুরো সিরিজ জুড়ে একটা অস্বস্তিকর, ডার্ক এবং টেনশন ভরা পরিবেশ তৈরি করা হয়েছে। অনেক সময় কোনো বড় অ্যাকশন ছাড়াই শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ক্যামেরার কাজ দিয়ে সাসপেন্স ধরে রাখা হয়েছে। আলী ফজল আবারও প্রমাণ করেছেন কেন তিনি ওটিটির অন্যতম শক্তিশালী অভিনেতা। তার অভিনয় অনেকটাই সংযত কিন্তু খুবই বিশ্বাসযোগ্য। সাপোর্টিং কাস্টও বেশ ভালো কাজ করেছে, বিশেষ করে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দৃশ্যগুলো বাস্তবসম্মত মনে হয়। ক্যামেরার কাজও প্রশংসার যোগ্য। ছোট শহরের পরিবেশ, অন্ধকার রাস্তা, তদন্তের দৃশ্যগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনি যদি স্লো বার্ন ক্রাইম থ্রিলার পছন্দ করেন তাহলে সিরিজটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে। তবে যারা শুরু থেকেই দ্রুতগতির গল্প বা বড় বড় টুইস্ট আশা করছেন তাদের কাছে প্রথম কয়েকটা এপিসোড ধীর লাগতে পারে। কিছু জায়গায় গল্প আরও টাইট হতে পারত, কয়েকটি দৃশ্য একটু লম্বা মনে হয়েছে। তবে ধৈর্য ধরে দেখলে সিরিজটা তার রহস্য ও তদন্তের মাধ্যমে সেই সময়ের মূল্য ফেরত দিয়ে দেবে। সব মিলিয়ে রাগ একটা ভালো ক্রাইম থ্রিলার যা রহস্য, তদন্ত এবং চরিত্রভিত্তিক গল্প বলার উপর বেশি জোর দেয়। এটা এমন কোনো সিরিজ নয় যা শুধু শক ভ্যালু দিয়ে দর্শকদের টানবে, বরং ধীরে ধীরে গল্প তৈরি করে শেষে আপনাকে ভাবতে বাধ্য করবে। আপনি যদি ক্রাইম ইনভেস্টিগেশন, মিস্ট্রি এবং ডার্ক থ্রিলার পছন্দ করেন তাহলে রাগ অবশ্যই আপনার ওয়াচ লিস্টে থাকা উচিত। আপনারা যদি ইতিমধ্যেই সিরিজটা দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।